প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতির প্রথম ক্লাস। আজকে আমরা 7A থেকে শুরু করব এবং যতদূর সম্ভব অঙ্কগুলো করে যাব। 7A এর এক দাগে আমাদের প্রথম অঙ্ক রয়েছে সেক 3630। এক্ষেত্রে আমরা অঙ্কটিকে বসালাম সেক 3630। এক্ষেত্রে আমরা 3630কে যদি 90 দ্বারা ভাগ করি তবে আমাদের আসবে 40.33, অর্থাৎ 40-এর সাথে 90 গুণ করতে হবে এবং পরে 30 যোগ করতে হবে, তবে আমরা 3630 পাবো। আমরা সবাই জানি 90-এর সাথে যখন জোড় সংখ্যা গুণিতক হিসেবে থাকবে তবে সামনে বিদ্যমান সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক কোনো কিছুই পরিবর্তিত হবে না। কিন্তু যদি 90-এর আগে বিজোড় কোনো সংখ্যা থাকে, যেমন 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি ইত্যাদি, তবে সেখানে সাইন কসে পরিবর্তিত হবে, ট্যান কটে পরিবর্তিত হবে, সেক কোসেকে পরিবর্তিত হবে। এক্ষেত্রে যেহেতু 40 আছে সেহেতু এখানে সেকটা পরিবর্তিত হবে না, এবং এক্ষেত্রে 40 গুণ 90 এবার উঠে যাবে এবং পরবর্তীতে যে সংখ্যাটি রয়েছে সেটি সেকের সাথে বসবে, অর্থাৎ সেক 30। এক্ষেত্রে আমরা যদি একটু চতুর্ভাগের দিকে চলে যাই, 90 গুণ 40, 90 গুণ 40 মানে আমাদের অবস্থানটি কীরকম আসবে? এখানে আসে 16, তাহলে আসছে গিয়ে 17, 18, 19, 20, তাহলে 40 এখানে আসবে, মানে 40, 90 হচ্ছে গিয়ে এখানে এই দাগে আসবে। এর সাথে 30 যোগ করলে আমরা প্রথম চতুর্ভাগে চলে আসবো অ্যান্টি ক্লক অনুসারে। আমরা যদি প্রথম চতুর্ভাগে আমরা জানি সকল সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক ইত্যাদির জন্য সেখানে ধনাত্মক মান গ্রহণযোগ্য, মানে কোনো ঋণাত্মক মান এখানে প্রথম চতুর্ভাগে হবে না, অল পজিটিভ যারা বলা হয়। এক্ষেত্রে আমরা সেক 30-এর মানটি সরাসরি এখানে বসিয়ে দিতে পারবো, এখানে কোনো মাইনাস চিহ্ন আনা লাগবে না, এজন্য 2/√3। এর পরবর্তীতে আমাদের 2 নম্বরে রয়েছে কট মাইনাস 1575 ডিগ্রি। আমরা এখন যদি এটাকে 90 দ্বারা ভাগ করি তবে আমাদের আসবে 17 পয়েন্ট সামথিং। এক্ষেত্রে 17-এর সাথে আমরা 90 গুণ করলে আমরা পাবো 1730, এই 1530। এখন 1530-এর সাথে আমরা যদি 45 যোগ করি তবে আমরা 1575টি পাবো। এক্ষেত্রে আমরা ছোটো একটি কাজ করতে হবে, এখানে যে ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্নটা রয়েছে সেটিকে আমরা সামনে আনবো। এক্ষেত্রে সামনে আনলে এখানে সামনে থাকবে মাইনাস কট, এবার 17 গুণ 90 প্লাস 45। এবার আমরা যদি 17, 90 হিসেব করি তবে আমাদের চতুর্ভাগটা আসবে এই পর্যন্ত। আমরা যদি ধরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 90 আসছে গিয়ে এইখানে আসছে। এক্ষেত্রে আমরা যদি 17, 90 হিসেব করি তাহলে 17, 90 এখানে আসবে, এর সাথে 45 যোগ করলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবো। আমরা সবাই জানি দ্বিতীয় চতুর্ভাগটি হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। এখানে আসছে কি, এখানে আসছে কট, এই জন্য কট আসার কারণে একটা মাইনাস চিহ্ন অতিরিক্ত আসবে, এবং আগে একটা মাইনাস ছিল এই জন্য দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যেহেতু 17 অর্থাৎ বিজোড় সংখ্যা ছিল 90-এর সাথে, সেহেতু এই কটটি ট্যানে পরিবর্তিত হবে এবং এই পরবর্তীটি সংখ্যাটি এর সাথে যোগ হবে, এই জন্য ট্যান 45। আমরা সবাই জানি ট্যান 45-এর মান হচ্ছে 1। এক্ষেত্রে আমরা পরবর্তীটি অঙ্কের দিকে যদি একটু তাকাই, পরবর্তী অঙ্ক রয়েছে কস 5π/2 মাইনাস 19π/3। চলো আমরা করে আসি অঙ্কটা। এক্ষেত্রে আমরা রয়েছে, যেহেতু এখানে π/2 মানে হচ্ছে 90, এর সাথে আমরা 5 গুণ করছি বিজোড় সংখ্যা, সেহেতু সামনে বিদ্যমান কসটি সাইনে পরিবর্তিত হলো। এখন 5/90 মানে কোন জায়গায় আমরা আসছি? 5/90 মানে আছে 1/90, 2/90, 3/90, 4/90, 5/90। এই 5/90 এই যে আমরা রয়েছে, এর থেকে আমরা বিয়োগ করে আমরা মানে 19π/3 আমরা বিয়োগ করে চলে আসবো। তাহলে আমরা এই প্রথম চতুর্ভাগে চলে আসবো। তাহলে আমরা লিখলাম সাইন 19π/3। 19π/3 মানে হচ্ছে কত? 1140। 1140কে আমরা যদি 90 দ্বারা ভাগ করি তবে আমরা 12 পয়েন্ট সামথিং পাবো, অর্থাৎ 12 গুণ 90 করলে আমরা 1080 পাবো। 1080-র সাথে আমরা যদি 7 যোগ করি তবে আমরা 1140 পাবো। আমরা আগেই বলেছি 90-এর সাথে 12 জোড় সংখ্যা গুণিত রয়েছে, এই জন্য এই সাইন পরিবর্তিত হবে না, সাইনই থাকবে। এবং সাইন আসছে কোন ভাগে? কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে, তার জন্য কোনো মানের পরিবর্তন মানে প্লাস মাইনাস আসবে না, এবং সাইন সাইড বসবে। সাইন সাইডের মান হচ্ছে √3/2। এবার আইভি নম্বর দাগটা আমরা করব। এটা অনেকে একটু কঠিন ভাববে, কিন্তু আসলে অঙ্কটা খুবই সহজ। আমাদের অঙ্কে রয়েছে সাইন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে nπ প্লাস -1 টু দি পাওয়ার nπ/6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কী বোঝায়? 0, -1, 1 এরকম।
এখন আমরা যদি n = -1 নিই তাহলে আমাদের এখানে আসবে সাইন -π/6। আমি বলি এখানে শুধু n এর জায়গায় -1টিকে ইনপুট করেছি, তাছাড়া কিছুই করিনি। এখন তোমাদের যখন আমরা সাইনের সাথে একটি মাইনাস যদি কমান নিই তাহলে আমরা কী পাবো, মাইনাস কমান নেওয়ার পরে সাইন ব্র্যাকেটের মধ্যে π + π/6। এখন π + π/6 মানে কোন চতুর্ভাগ? হ্যাঁ, চলে আসো এখানে। এখানে π মানে হচ্ছে 180, মানে এই চতুর্ভাগে। এর সাথে আমরা সামথিং যোগ করব, সামথিং বলতে π/6 অর্থাৎ 30 যোগ করব। 30 যোগ করলে আমরা তৃতীয় চতুর্ভাগে চলে আসবো। এখন তৃতীয় চতুর্ভাগ তো সাইনের ঘর না, তৃতীয় চতুর্ভাগ তো ট্যান ও কটের ঘর। এই জন্য এখানে মাইনাস একটি চলে আসবে এবং আগের মাইনাসের সাথে এটি প্লাস হয়ে যাবে। আমি আরেকবার বলছি, সাইন π + π/6 হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক, এক্ষেত্রে সাইনের আগে একটি মাইনাস আনবো, কিন্তু আমরা আগেই একটি মাইনাস কমন নিয়েছিলাম, সেই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হবে। আর প্লাস হওয়ার পরে আমাদের থাকবে π/6, এই জন্য সাইন π/6 বসাবো এবং এর সাইন π/6 এর মান হচ্ছে হাফ। এবারে আমরা যদি n = 0 বসাই তাহলে আমরা কী পাবো, এখানে n জায়গায় 0, এখানেও 0, তাহলে আমরা পাবো সাইন π/6 অর্থাৎ আমরা হাফ পাবো। এখন n = যদি 2m বসাই, কেন 2m বসাবো? 2m হচ্ছে জোড় সংখ্যার প্রতীক। এখন m এর জায়গায় যদি আমরা 1, 2, 3, 4 যা কিছুই বসাই না কেন আমরা জোড় সংখ্যাই পাবো। এখন যদি আমরা n এর জায়গায় 2m বসাই তাহলে আমাদের সমীকরণটা কী হবে, an এর জায়গায় আর এখানে আমরা 2m বসাবো। এখানে যদি 2m বসাই 2mr হবে, এবং এখানে যদি জোড় সংখ্যা বসাই 2m তাহলে এখানে 1 হয়ে যাবে, 1টার সাথে গুণ করলে π/6। এ দেখো এখানে এই যে। এখন m এর জায়গায় আমরা 1, 2, 3, 4 যা কিছুই ধরি না কেন আমাদের প্লাস আসবে, মানে জোড় সংখ্যা আসবে। আমরা m এ 1 ধরলাম অর্থাৎ 2π + π/6। এখন 2π যেহেতু সেহেতু আমরা কোন চতুর্ভাগে, এখানে আছে 2π, এর সাথে আমরা π/6 যোগ করবো অর্থাৎ 30 যোগ করবো, অর্থাৎ আমরা প্রথম চতুর্ভাগে রয়েছি। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, মানে সকল কিছুই ধনাত্মক। এই জন্য আমরা সাইন π/6 বসাবো। সাইন π/6 এর মান হচ্ছে হাফ। এটি বলো মাইনাস চিহ্ন নয়, এটি কলমের চিহ্ন অতিরিক্ত পড়ে গেছে, তারা আমি এটি মুছে দিই। এক্ষেত্রে n = 2m + 1 নিলে আমরা বিজোড় সংখ্যাকে নির্দেশ করব n = 2m + 1। এখন n এর জায়গায় যদি 2m + 1 বসাই তাহলে এখানে 2m + 1 × r প্লাস এখানে -1 এর জায়গায় যদি বিজোড় বসাই তাহলে আমরা কী পাবো, -1ই পাবো। সেক্ষেত্রে আমরা বসালাম এই 2m + 1 × π প্লাস -1 টু দি পাওয়ার 2m + 1। এবার এর সাথে আবার গুণ আছে π/6। এক্ষেত্রে আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা সাইন π - π/6 পাবো, এবং আমরা জানি পাই হচ্ছে এটা, এবং পাই থেকে আমরা যদি π/6 অর্থাৎ 30 বিয়োগ করি তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ সাইনের ঘরে আসবো। এই সাইনের ঘরটাই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এবং এর জন্য আমরা কোনো ঋণাত্মক চিহ্ন আনার প্রয়োজন নেই। এজন্য সাইন π/6ই বসবে, অর্থাৎ π/6 এর মান হচ্ছে হাফ। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আর বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, তবুও আমি আরেকবার বলি, সাইন × 2m + 1 এর সাথে যদি আমরা পাই গুণ করি কী পাবো, 2mr এবং প্লাস পাই। 2mr মানে কত, এখানে m এর জায়গায় আমরা 1 ধরবো আগের মতো, আগে ধরলে 2π সাথে আরেকটা পাই যোগ করলে মূলত আমরা সেই এখানেই চলে আসবো। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, সমস্যা হবে না। অর্থাৎ n পূর্ণসংখ্যা হলে ওই সমীকরণটি সর্বদাই মান আসবে হাফ। এটা হচ্ছে উত্তর। এক দাগে আমাদের আরও একটি অঙ্ক এরকম রয়েছে, tan সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে nπ/2 প্লাস -1/2 টু দি পাওয়ার nπ/4। এখানে শর্তটি একদম আলাদা, যেখানে n শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, n অর্থাৎ n শূন্য হতে পারবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1, 2, 3, 4, 5, 6 এরকম চলেই যাবে প্লাস ইনফিনিটিভ। চলো অঙ্কটা করি। tan nπ/2 প্লাস -1 টু দি পাওয়ার nπ/4, এই যে অঙ্কটা আমি তুলে নিয়েছি। এখন n সমান যদি 0 বসাই তাহলে আমরা কী পাবো, n সমান 0 বসালে আমরা একবারেই tan π/4 পাবো, আমরা অর্থাৎ tan 45 পাবো। tan 45 এর মান হচ্ছে 1। এখন n সমান আমরা আবার 2m বসাবো, 2m হচ্ছে জোড় সংখ্যা নির্দেশ করবে, অর্থাৎ n এর জায়গায় আমরা যদি 2m বসাই 2mr/2, এখানে 2m বসালে 1 অর্থাৎ π/4 আসবে শুধু। এ দেখো বসিয়েছি, এবং অবশেষে 2 কেটে যাবে, m আর থাকবে, m এর জায়গায় 1 ধরবো আগের মতোই, এবং তাহলে আমরা কোন চতুর্ভাগে চলে আসবো, একটু এগিয়ে দিই।
পাই মানে হচ্ছে এই জায়গাটা পাই প্লাস পাই/4 মানে 45, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান এবং কটের চতুর্ভাগ। এই জন্য এটাকে কোনো মাইনাস চিহ্ন আনা লাগবে না, প্লাসই হবে, অর্থাৎ ট্যান পাই/4 যার মান হচ্ছে 1। এইরকম পরবর্তীতে এবারে আমরা n = 2m+1 বসাবো। 2m+1 আমরা n এর জায়গায় বসাবো, ইনপুট করব। এক্ষেত্রে আমরা কী পাবো, 2m+1 × π/2 + -1 টু দি পাওয়ার 2m+1 × π/4। এক্ষেত্রে কী পাবো, 2 কেটে যাবে, আবার m আর থাকবে, প্লাস π/2 থাকবে, মাইনাস π/4 থাকবে। এখানে একটু আগের মতোই রয়েছে, এখানে m এর জায়গায় 1 ধরো, তাহলে আমরা কী পাবো, পাই পাবো, অর্থাৎ এর সাথে আবার 90 যোগ করো, অর্থাৎ আমরা কোন ভাগে চলে আসবো, আমরা এই দাগের পরে চলে আসবো। ভালো করে দেখো, m আর এখানে m এর জায়গায় 1 ধরো, আর মানে হচ্ছে এই চতুর্ভাগ, এখানে m এর জায়গায় 1 ধরতে হবে এমন কোনো কথা নেই, তবে হিসেবের সুবিধার জন্য m এর মান 1 ধরাই শ্রেয়, কারণ m এর মান 1 ধরলে সহজেই আমরা অঙ্কটা ধরতে পারবো। m এর মান যদি তুমি 3, 4, 5 ধরো তবেও কোনো সমস্যা নেই, কিন্তু বেশি ধরলে তোমাদের সমস্যাই হবে, মানে ক্যালকুলেশনে সমস্যা হবে, কিন্তু যদি অনেকক্ষণ চেষ্টা করো তবে আলটিমেটলি মান একই আসবে। সেক্ষেত্রে এখানে 1 ধরলে আমরা পাই পাবো, পাই মানে হচ্ছে এই ডাকটা, এবং এর সাথে 90 যোগ করলে π/2 মানে 90, আমরা এই জায়গায় চলে আসবো। এর থেকে আমরা আবার 45 বিয়োগ করবো, অর্থাৎ π/4, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ ট্যানের ঘরে। এই জন্য ট্যান π/4 আবার এখানে বসবে এবং 1 বসবে, অর্থাৎ n এর মান 0 বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ মান সর্বদাই 1 হবে। আমাদের অক্ষরপত্রে VI নম্বর মানে 1 দাগের 6 নম্বরে অঙ্ক রয়েছে 2n পাই ± π/4। চলো আমরা এই অঙ্কটি সমাধান করে আসি। কস, এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2n পাই ± π/4, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে দেখো n পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, অর্থাৎ n এর মান 0, -1 এবং 1 হবে। n এর মান যদি আমরা 1 বসাই তাহলে আমরা কী পাবো, 2 পাই ± π/4। এখন দেখো প্লাস মাইনাস যাই হোক না কেন আমরা cos π/4ই পাবো। কেমন করে চলো দেখি। cos 2 পাই মানে কোন জায়গাটায়, 2 পাই মানে হচ্ছে এই জায়গাটায়, এই চতুর্ভাগে, এই দাগের পরে। এর সাথে আমরা যদি π/4 অর্থাৎ 45 যোগ করি তাহলে আমরা প্রথম চতুর্ভাগে আসবো, এবং প্রথম চতুর্ভাগ থেকে এখান থেকে যদি আমরা 45 বিয়োগ করি আমরা চতুর্থ চতুর্ভাগে আসবো। এখানে তো অল পজিটিভ, কোনো সমস্যাই নেই, এবং এই ঘরটা হচ্ছে তোমরা সবাই জানো কস এবং হচ্ছে সেকের ঘর, এই জন্য এখানে আসলে কোনো সমস্যা নেই, প্লাসই হবে, কোনো মাইনাস চিহ্ন আসবে না। এই জন্য আমরা cos π/4 বসালাম। cos π/4 এর মান হচ্ছে 1/√2। এবার n সমান যদি 0 বসাই তাহলে আমাদের ঝামেলা একদমই থাকবে না। n এর জায়গায় 0 বসালে এর সাথে গুণ হওয়ার কারণে এটা 0 হয়ে যাবে, cos π/4ই থাকবে। cos π/4 এর মান আমরা 1/√2 একবারে বসাতে পারবো। এবার একটু সমস্যা দেখো, n সমান -1 হলে, এখানে -1 যেহেতু ছিল এই জন্য -2 পাই আসলো, প্লাস মাইনাস π/4। এখন -2 পাই, অর্থাৎ আমাদের ঘুরতে হবে ঘড়ির কাঁটার দিকে। এখন যদি ঘড়ি কাঁটার দিকে 2 পাই ঘুরি তাহলে এখানে চলে আসবো। এর থেকে যদি আমরা 45 যোগ করি তাহলে কি হবে, এখানে প্রথম চতুর্ভাগে আসবো, এবং এর সাথে যদি 45 আবার বিয়োগ করি তাহলে আবার এই যে চতুর্থ চতুর্ভাগে চলে আসবো। এক্ষেত্রে আগের ওই একদম ওই n সমান 1 হলে যা হয় তাই হবে, অর্থাৎ এখানে দুটোই যেহেতু কসের ঘর, মানে প্রথমটা তো অল পজিটিভ এবং চতুর্থ বিভাগটা তো কসের ঘর আমরা জানি, এজন্য এখানে কোনো মাইনাস চিহ্ন আনা লাগবে না। এজন্য এখানে একবারে আমরা cos π/4 বসাবো এবং 1/√2 আনবো। এবার n সমান 2m অর্থাৎ জোড় সংখ্যা হলে 2m যদি বসাই 4mr ± π/4 আসবে। m সমান আমরা 1 ধরবো হিসেবে সুবিধার জন্য, তাহলে 1 আসলে 4 পাই বলতে কোন দাগটা, 4 পাই বলতে বোঝাবে তোমাদের এই জায়গাটা 4 পাই। এর সাথে আমরা আগের মতোই প্লাস মানে হচ্ছে কি এখানে, এবং যদি মাইনাস বলে তবে এখানে, যেহেতু এই দুটোই কসের ঘর মানে এটা কসের ঘর, এখানে তো অল পজিটিভ, এই জন্য কোনো মাইনাস চিহ্ন আনা লাগবে না। আবার cos π/4 অর্থাৎ 1/√2। এবার আমরা যদি n সমান 2m + 1 দিই অর্থাৎ বিজোড় সংখ্যা দিই তাহলে আমরা কী পাবো, 4m + 2 × π। কী করে পেলাম এসে দেখাই। আমাদের ছিল এখান দিকে থাকবে, এখানে ছিল 2nr, এটাকে এখানে বসালাম, এবং আমরা n এর জায়গায় 2m + 1 বসালাম। এখন 2 পাই গুণিত 2m মানে 4 πm, এখন 2 পাই গুণিত 1 2 পাই। এবার এইটাকে আমরা এখানে ইনপুট করলাম, এই দেখো ইনপুট করলাম প্লাস মাইনাস π/4।
এখন এটাকে যদি আমরা এম এর জায়গায় 1 ধরি তাহলে কি আসবে আমাদের 4 পাই। 4 পাইয়ের সাথে 2 পাই যোগ করলে 6 পাই। 6 পাই মানে সেই তোমরা আবার এখানেই চলে আসবা, দেখবা এখানে চলে আসলে আবার সে আগের মতো এই ঘরটা অল পজিটিভ, এটা হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে কসের ঘর এবং এটা হচ্ছে অল পজিটিভ। এখানে সকল কিছুই প্লাস আর এখানে তো কস নিজেই প্লাস, এই জন্য কোনো মাইনাস চিহ্ন আনা লাগবে না। অর্থাৎ এন পূর্ণ সংখ্যা হলে সর্বদা এর মান 1/√2 হবে। এখানে আমাদের 2 নম্বর দাগে রয়েছে মান নির্ণয় করতে বলেছে এবং প্রথম অঙ্ক রয়েছে সাইন 780 কস 390 প্লাস সাইন -330 কস -300। এক্ষেত্রে এই অঙ্কটিকে আমরা প্রথমে পাঠাবো। এক্ষেত্রে পাঠিয়ে নিলাম অঙ্কটি। হ্যাঁ, ক্যামেরা স্থির হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে সাইন 780 যা ছিল আমরা তাই বসালাম, কস 390 তাই বসালাম। দেখো এখন এখানে আসল খেলা। এখানে মাইনাস যেহেতু ব্র্যাকেটের মধ্যে রয়েছে, মাইনাসটাকে আমরা সামনে আনলাম। এখানে এখানে আমরা মাইনাসটাকে সামনে আনতে পারতাম, কিন্তু আনলেও কোনো লাভ নেই, কারণ দেখো এই কসের ভিতরে মাইনাস থাক কোনো সমস্যা নেই, প্লাস থাকলেও কোনো সমস্যা নেই। কসে মাইনাসের যেটা মান মানে কসে মাইনাস যে মান কসে প্লাসেও সেই মান, কস -45 যে মান পাবা কস +45 সেই মান তোমরা পাবা। অর্থাৎ আমরা আগের মতো এখানে বসালাম, মাইনাসটাকে সামনে নিয়ে এসে সাইন 780 বসালাম, কস 390 বসালাম আগের লাইনটাই। হ্যাঁ, এবার আমরা 780টাকে ভাঙাবো। আমরা যদি 780 ভাগ 90 দিই তবে আমরা পাবো 8.66। অর্থাৎ এর সাথে 8-এর সাথে 90 গুণ করব এবং তার সাথে 60 যোগ করব, তাহলে আমরা 780 পাবো। যেহেতু জোড় সংখ্যা আমরা আগে এক দাগেও একই নিয়মে করেছিলাম 890, এই জন্য সাইন পাল্টাবে না এবং এর সাথে 60 যোগ করা রয়েছে। এখানে 890 বলতে আমরা কোন ভাগে আসবো, কোন চতুর্ভাগে আসবো? এখানে আমরা 890 বলতে আমরা এই জায়গাটাই চলে আসবো আলটিমেটলি। এর সাথে আমরা 60 যোগ করলে আমরা প্রথম চতুর্ভাগেই থাকবো। এক্ষেত্রে সাইন 60 বসালাম, কস এর সাথে 490, আমরা সেই 2 পাইয়ের ওখানে আসলাম 30 অর্থাৎ প্রথম চতুর্ভাগে। এবং এখানে একটু ভালো করে দেখো তোমরা, আমাদের সাইন 330 ছিল, আমরা জানি 490 360, এর থেকে 30 বিয়োগ করলে আমরা 330 পাবো। এখন 490 মানে হচ্ছে কত, এখানে 2 পাইয়ের ঘর, এর থেকে আমরা 30 বিয়োগ করব। অর্থাৎ আমরা কোন চতুর্ভাগে চলে আসবো, আমরা এই যে চতুর্থ চতুর্ভাগে চলে আসবো। এখন চতুর্থ চতুর্ভাগে চলে আসার কারণে একটা মাইনাস চিহ্ন আমাদের সামনে আনতেই হবে। মাইনাস চিহ্নটাকে আমরা যদি সামনে আনি তবে দেখো এই যে মাইনাস চিহ্নটা, এবং এখানে আগে একটা মাইনাস চিহ্ন আমরা কমন নিয়েছিলাম, এই মাইনাস প্লাস হয়ে গেল, পরবর্তী লাইনে দেখো প্লাস। এবং এখানে যে আমরা পরবর্তীতে কস 300 ছিলাম সেটাকে ভাঙাবো, 90 গুণ 4 360, ওর থেকে 60 বিয়োগ করবো, তাহলে আমরা কী পাবো, 300 পাবো, কস 300 পাবো। এখন 490 জন্য আমরা এখানে চলে আসবো, ওর সাথে থেকে আমরা যদি 60 বিয়োগ করে আমরা চতুর্থ চতুর্ভাগে চলে আসবো। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কসের ঘর, এই জন্য এর আগে কোনো মাইনাস চিহ্ন আনা লাগবে না। কস 60 একবার বসালাম, এক্ষেত্রে আমরা বসাই, এখানে সাইন 60 বসালাম, কস 30 বসালাম, প্লাস সাইন 30 বসালাম, কস 60 বসালাম। এবার এগুলো মান তো আমরা জানি, সাইন 60 হচ্ছে √3/2, কস 30 হচ্ছে √3/2, সাইন 30 এবং কস 60-এর মানে একই হাফ। এক্ষেত্রে মান বসালাম, আলটিমেটলি আমাদের 1 চলে আসলো। এক্ষেত্রে আমরা যদি 2 নম্বর অঙ্কটার দিকে তাকাই, এরা আসল মজা তো এখনের থেকেই বন্ধুরা, এখন থেকে অঙ্কটা শুরু হচ্ছে। সবচেয়ে বেশি মজা পাবো আমরা যখন 7B থেকে আমরা 7 মানে যে কটা রয়েছে সবগুলো করব, তখন বেশি মজা পাবা। তো আমরা অঙ্কটাকে প্রথমে তুলে নেব। আমাদের অঙ্ক রয়েছে কি, tan 18 প্লাস কস 102 প্লাস tan 162 প্লাস কস 438। অঙ্কটিকে তুলে নিলাম, এটি সবচেয়ে ছোটো অঙ্ক। tan 18 কস 102 tan 162 কস 438। এই tan 18টাকে আমরা রেখে দিলাম, কস 102 মানে কত বন্ধুরা, 90 প্লাস 12, 190-এর জন্য এই কসটা তো সাইনে পরিবর্তিত হবে, আমরা জানি 90-এর জন্য কস সাইনে পরিবর্তিত হয়। এবং 90 প্লাস 12 অর্থাৎ এটি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে, এই জায়গাটায় বন্ধুরা আমাদের রয়েছে। এক্ষেত্রে এটা তো সাইনের জন্য কসটা মাইনাসে পরিবর্তিত হবে, এবং এর আগে যেহেতু একটা মাইনাস ছিল কি না প্লাস ছিল, এই জন্য একটা মাইনাস চিহ্ন আসবে, এই জন্য সাইন 12 ডিগ্রি। এবার হচ্ছে tan 162 ডিগ্রি, আমরা জানি 290 হচ্ছে 180, ওর থেকে 18 বাদ দিলে আমরা 162 পাবো। 290 বলতে কোন জায়গায় আমরা বুঝবো, এখানে চলে আসবো পাইতে, এবং এর থেকে 18 বিয়োগ করলে আমরা সেই সাইনের ঘরে চলে আসবো, কিন্তু tan তো আর সাইন না, এই জন্য tan যখন সাইনের ঘরে যাবো তখন একটা মাইনাস চিহ্ন আনতেই হবে, এই জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে।
cos 590 মাইনাস 12, এখানে আমরা 438 বানাবো। 590 থেকে আমরা যদি 12 বিয়োগ করি তবে আমরা 438 পাবো। এখন 590 জন্য আমরা কনে আসতেছি, 590 জন্য আমরা দেখো এই জায়গাটায় এই 90 এখানে চলে আসছি। এর থেকে আমরা যদি 12 বিয়োগ করি তবে আমরা প্রথম চতুর্ভাগে আসবো। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এখানে কোনো ঋণাত্মক চিহ্ন আনা লাগবে না, এই জন্য সাইন 12 হয়ে যাবে। এখানে যেহেতু 5 রয়েছে এই জন্য কসটা সাইনে পরিবর্তিত হলো, আর যেহেতু কোনো মাইনাস চিহ্ন আনা লাগছে না সেহেতু এই 12টা হয়ে গেল সাইন 12 ডিগ্রি। এক্ষেত্রে আমরা যদি এখন মান বসাই, ক্যালকুলেটরে মান বসালে চলে আসবে। ক্যালকুলেটর মান বসানোর দরকার নেই, এই যেহেতু মান নির্ণয় করবো এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তোমরা দেখো প্লাস সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি, মাইনাস tan 18 প্লাস tan 18 কাটাকাটি হয়ে যাবে, আলটিমেটলি 0 থাকবে। এর পরবর্তী অঙ্কটা একটু দেখে আসি। পরবর্তীতে অঙ্ক রয়েছে tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি